কোন একটা জিনিস করতে গিয়ে যদি লস হয় বা আমরা সেটা কামিয়াব না হই বা আমরা সেটাতে সফল না হই, এরকম ভাববার কোনো কারণ নাই যে আমার সব হারিয়ে গেছে। সেখানে অনেক অ্যাচিভমেন্ট আছে, সেগুলো খুঁজে বের করতে হবে যে আমার কোথায় কোথায় ভুল ছিল, কি করতে হবে। সবচেয়ে বড় বোকামির কাজ যেটা হবে সেটা হচ্ছে আর শুরু না করা বা আমাকে দিয়ে হবে না এই কথাটা নিজেকে বলা। এইটা হচ্ছে সবচাইতে বোকামির মতো কাজ, ইচ্ছে বোকার কাজ হতে পারে না। ইটস এ রেস, এটা একটা দৌড়। আপনি একটা রেসে নেমেছেন, আপনি সেখানে হোঁচট খাবেন, সেখানে একবার পড়বেন, দুইবার পড়বেন, আবার উঠে দাঁড়াবেন, আবার পড়বেন, আবার উঠে দাঁড়াবেন এবং আপনাকে বলতে হবে আমি খেলবো। এই অ্যাটিটিউড, স্পোর্টি মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার বা দুইবার পড়ে গিয়ে বলেন আর না উঠে দাঁড়ান, তাহলে আপনার তো যে সম্ভাবনা সেইটার নাগালই আপনি পাবেন না যদি আপনি আর উঠে না দাঁড়ান এবং আবার দৌড়াতে না শুরু করেন, আবার ওই কাজটাতে না নামেন। সেই জন্য আমি সবসময় বলি যে আপনি প্রথম যে উদ্যোগগুলো নেবেন সেগুলো ছোট ছোট উদ্যোগ, যাতে করে আপনার যদি ফাইন্যান্সিয়াল লসটা হয় সেটা আপনাকে একেবারে বসিয়ে দিতে না পারে, আপনি যাতে অন্যভাবে শুরু করতে পারেন। এবং আমি অনেককে চিনি জীবনে অনেক বড় বড় 1-2 টাকা না, কোটি কোটি টাকা লস করেও আবার ঘুরে দাঁড়িয়েছেন, আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন, আবার একটা অবস্থানে চলে গেছেন। এরকম অনেক মানুষ আছে। তো আমরা আসলে আপাত দৃষ্টিতে কোনো একটা জিনিস হারিয়ে, ইভেন আপনি মনে করেন যে আপনি কথা আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকাই খুইয়ে ফেলেন, আপনি কি দমে যাবেন? আপনি কি থেমে যাবেন যে এটা আর করা যাবে না? আপনি যখন আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, আপনি আইডিয়া শেয়ার করেন, এমনও হইতে পারে যে পরবর্তী যে ব্যবসাটা আপনি করবেন সেখানে আপনার 1 টাকাও ইনভেস্ট করা লাগবে না, এমনও হতে পারে। কারণ আইডিয়াটা আপনি তো এক্সপিরিয়েন্স গেইন করেছেন, আপনি শিখেছেন, এর মধ্যে মার্কেট অ্যানালাইসিস করেছেন, রাস্তায় নেমেছেন, খোঁজখবর করেছেন, প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, প্রোডাক্ট ডিজাইন করেছেন, প্রাইসিং করেছেন, সোর্সিং করেছেন, অনেক কাজ করেছেন। সেই কাজগুলো আপনাকে এগিয়ে রাখবে। সো আমি যেটা বলবো যে আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করলেন 6 মাস 1 বছর কাজ করে, সেই অভিজ্ঞতাটাকে আপনি কখনো ফেলে দিবেন, আপনি কখনো ভুলেও বলবেন না যে আপনাকে দিয়ে হবে না, ব্যবসা আপনাকে দিয়ে সম্ভব না। আমাদের প্ল্যাটফর্মে অনেক ছেলে মেয়ে আছে যারা আমাকে বলে যে স্যার জীবনে কোনোদিন কল্পনা করি নাই আমাকে দিয়ে ব্যবসা সম্ভব, কিন্তু এই প্ল্যাটফর্ম সেই স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে এবং আমরা ঘুরে দাঁড়িয়েছি, এখন আমরা অন্যদেরকে চাকরি দিচ্ছি। এই টোটাল বক্তব্যের মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার এই মাইন্ডসেটটা দূর করতে হবে যে প্রত্যেকটা জিনিস, যেমন আমার ব্যক্তিগতভাবে আমার লাইফের প্রথম 3টা ব্যবসায়ী কিন্তু আমি অসফল হয়েছি, আমি কন্টিনিউ করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। কিন্তু চতুর্থটা কিন্তু আমার সফল হয়েছে, এটাও ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে 18 বছর ধরে এটা চলছে। এরপরে আমার পঞ্চম ষষ্ঠ আরো বেশ কয়েকটা উদ্যোগ আপনারা জানেন আমি করেছি, সেগুলো অনেকগুলোই চলছে, আবার 2-1টা চলে না, এরকমও ঘটনা ঘটেছে। সো লাইফে আসলে একটা ক্লিক করলেই হয়, সবগুলো ক্লিক করা লাগে না, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। আপনাকে তো একটা বিজনেস নিয়ে বসে থাকলে হবে না। আমি যে কথাটা সবসময় বলি যে একটা মানুষ সারা জীবন একটা কাজ করার জন্য বা একটা চাকরি করার জন্য বা একটা ব্যবসা করার জন্য তার জন্ম হয় না। তার ভিতরে এত সম্ভাবনা আছে যে সে চাইলে অনেক বেশি কাজ একই সময়। আপনার দরজা চেঞ্জ হবে, জানালা চেঞ্জ হবে, রাস্তা চেঞ্জ হবে, প্রোডাক্ট চেঞ্জ হবে, কিন্তু আপনাকে হাঁটতে হবে, আপনাকে দৌড়াতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না।